সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যারা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে এই আলোচনাটার সঙ্গে যুক্ত হয়েছ, তোমাদের সকলকেই ধন্যবাদ। আজকে আমি রসায়ন প্রথম পত্রের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসগুলো তোমাদের পরমাণুর গঠন আলোচনা করতে গিয়ে মনে রাখতেই হয়, কতগুলো কমন টার্ম। যেমন এখানে বলা হয় কম্পোজিট কণিকা, অর্থাৎ কম্পোজিট পার্টিকেল। এই কম্পোজিট পার্টিকেল বা কম্পোজিট কণিকা কি? এই আলফা কণা সেটাকে প্রকাশ করা হয় হিলিয়াম 2 4 ডি পজিটিভ, দুটো পজিটিভ। এটা কথার মানে হইল হিলিয়াম পরমাণু, এই যে প্রোটন দুটো এবং নিউট্রন দুটো, এই প্রোটন থাকাতে দুটো ইলেকট্রন থাকে, এই দুটো ইলেকট্রন ট্রান্সফার করে দেয়, তখন হিলিয়াম হয়ে যায়। এই হিলিয়াম দুটো প্রোটন থেকে গেল, কিন্তু এখানে ইলেকট্রন দুটো ট্রান্সফার করে দিল, এটাকে বলা হয়। এখানে নিউট্রন এবং প্রোটনের কোনো ক্ষতি হলো না, দুটো ইলেকট্রন তাড়া দেওয়ার ফলে ডি পজিটিভ হয়ে গেল। অর্থাৎ হিলিয়াম পরমাণু দুটি ইলেকট্রন অপসারণ করার পর 2 4 হিলিয়ামের ডি পজিটিভ কণাকেই বলা হয় কম্পোজিট কণিকা। এটা স্থায়ী এবং অস্থায়ী কণিকা মিলে কতগুলো কণা, সেই কণাগুলো হইল তোমার কম্পোজিট কণা বা কম্পোজিট পার্টিকেল। যেমন ডিউটেরিয়ন অর্থাৎ হাইড্রোজেনের ডিউটেরিয়াম, এই ডিউটেরিয়ামের এখানে এখানে একটি ইলেকট্রন ট্রান্সফার করে দিল। হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটা দিয়ে দিল। এই হাইড্রোজেনের একটি প্রোটন এবং একটি নিউট্রন, মনে হচ্ছে 2, পারমাণবিক ভর 2। এখন এর ইলেকট্রন আছে একটা, এই একটা ইলেকট্রনকে ট্রান্সফার করে দিল, তখন 1 2 হাইড্রোজেন এক ধনাত্মক, এটাকে বলা হয় ডিউটেরন পার্টিকেল। অর্থাৎ D12 পজিটিভ, অর্থাৎ ডিউটেরিয়াম 1 2 পজিটিভ। অর্থাৎ হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ আছে, প্রোটোনিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তার মধ্যে যেটা ডিউটেরিয়াম, সেটা একটা ইলেকট্রন ট্রান্সফার করে দিয়ে 1 2 ডি পজিটিভ বা 1 2 হাইড্রোজেন পজিটিভ, এটাকে বলা হবে কম্পোজিট কণিকা। এই গেল কম্পোজিট কণিকা সম্পর্কে কথা। তাই বলা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী কণিকার মধ্যে আরেক ধরনের কণিকা আছে, যেগুলো আইসোটোপের মধ্যে উৎপত্তি হয়, সেগুলোকে বলা হয় কম্পোজিট পার্টিকেল। এবার চলে আসো আইসোটোপ। এটা কথা মানে হইল সেম পারমাণবিক সংখ্যা, কিন্তু পারমাণবিক ভর আলাদা, এটা হয় আইসোটোপ। যেমন কার্বন 112, কার্বন 113, কার্বন 114, এগুলো হলো আইসোটোপ, কার্বনের আইসোটোপ। এটা একই পরমাণুর মধ্যে ঘটে। প্রোটোনিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এই 3টি আইসোটোপ একই মৌলের মধ্যে এরা ঘটে। যেমন কার্বনের এখানে 612, 613, 614, এটার কথা মানে হইল যে কার্বনের 3টি আইসোটোপ, সেম অ্যাটমিক নাম্বার, বাট দেয়ার অ্যাটমিক মাস ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ কল্ড আইসোটোপ। সেম অ্যাটমিক নাম্বার, বাট দেয়ার অ্যাটমিক নাম্বার ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ কল্ড
আইসোটোপ। আইসোটোপ একই মৌলের মধ্যে ঘটে থাকে, যেমন কার্বনের 3টি আইসোটোপ, কার্বন 612, 613 এবং 614। এখানে একটা নিউটন বেশি, এখানে একটা নিউটন বেশি, এখানে নিউটনের পরিমাণ এখানে একটা বেশি, এখানে নিউটন প্রোটন সমান, এখানে একটা নিউটন বেশি 13, এখানে একটা নিউটন বেশি 14। ঠিক তেমনি হাইড্রোজেনের একটা প্রোটন নিউটন নাই, আবার একটা নিউটন ঢুকায় এটা ডিটোরিয়াম, আর একটা নিউটন ঢুকায় এটা ট্রিটিয়াম। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, সেম অ্যাটমিক নাম্বার, বাট দেয়ার অ্যাটমিক ওয়েট ইজ ডিফারেন্ট। তারপর আইসোবার, এটা হলো ওইটার বিপরীত। যেমন কার্বনের পারমাণবিক ভর একই 14 এবং নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, অর্থাৎ সেম অ্যাটমিক নাম্বার, বাট অ্যাটমিক মাস ইজ সেম, বাট অ্যাটমিক নাম্বার ইজ ডিফারেন্ট। এটা ভিন্ন ভিন্ন মৌলের মধ্যে ঘটে, এরা পরস্পর আইসো বার, অর্থাৎ সেম অ্যাটমিক মাস বাট দেয়ার অ্যাটমিক নাম্বার ইজ ডিফারেন্ট। এটা ভিন্ন ভিন্ন মৌলের মধ্যে হয়। যেমন এখানে কার্বনের আইসোবার হলো নাইট্রোজেন, নাইট্রোজেন আইসোবার হলো কার্বন, কার্বন 614, নাইট্রোজেন 714, এরা পরস্পর হলো আইসোবার। আইসোবার আইসোবার এবার আইসোটোন। আইসোটোন এটা এখানে কার্বন 612, 14, অক্সিজেন 8, 18, 16, কার্বন 614, অক্সিজেন 8, 18, এই দুটো বিয়োগ করলে নিউটনের পরিমাণ হবে এখানে 8, এখানেও নিউটনের পরিমাণ 8। অর্থাৎ যে সমস্ত পরমাণু গুলোর বা মৌলগুলোর পারমাণবিক সংখ্যাও আলাদা, ভরও আলাদা, কিন্তু নিউটনের সংখ্যা একই, ওগুলো হলো আইসোটোন। যেমন কার্বন 614, অক্সিজেন 8, 16, এদের উভয়ের নিউটন নাম্বার অফ নিউটন ইজ দ্য সেম, এরা পরস্পর আইসোটোন। এ হলো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। তারপর ভারী পানি, ডিটোরিয়াম অক্সাইডকে ভারী পানি বলা হয়। ভারী পানির সংকেত হচ্ছে D2O, ডিটোরিয়াম অক্সাইড, দ্যাট ইজ কল্ড হেভি ওয়াটার। এই গেল কম্পোজিট পার্টিকেল, আইসোটোপ, আইসোবার, আইসোটোন অ্যান্ড হেভি ওয়াটার। তাহলে মনে রাখিও, কম্পোজিট স্থায়ী অস্থিকা কণিকার পরেও কতগুলো আইসোটোপের চার্জিত কণা, যেমন এখানে আলফা কণা 2,4 হিলিয়াম ডি পজিটিভ, ডিটোরিয়াম 1,2 পজিটিভ বা 1,2 হাইড্রোজেন একক ধনাত্মক। আর আইসোটোপ হইল সেম অ্যাটমিক নাম্বার বাট দেয়ার অ্যাটমিক ওয়েট ইজ ডিফারেন্ট। যেমন কার্বন 612, কার্বন 613, 614, হাইড্রোজেনের প্লুটোনিয়াম 11, হাইড্রোজেন 12, ডিটোরিয়াম 13, ট্রিটিয়াম, এরা একই মৌলের মধ্যে ঘটে। আর আইসোবার হলো সেম অ্যাটমিক মাস বাট দেয়ার অ্যাটমিক নাম্বার ইজ ডিফারেন্ট। যেমন কার্বন 614, নাইট্রোজেন 714, এরা পরস্পর আইসোবার, পরস্পর। নাইট্রোজেনের আইসোবার কার্বন, কার্বন আইসোবার নাইট্রোজেন। ঠিক তেমনি আইসোটোন, এটা দুটোই আলাদা, ডিফারেন্ট অ্যাটমিক মাস এন্ড ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। যেমন কার্বন 614, হাইড্রোজেন, অক্সিজেন 8, 16, their number of neutron is the same. That is the same atomic number of neutron, but their atomic mass and atomic number is also different. That is called isoton. Bhari pani D2O, that is deuterium oxide, is the heavy water. Thanks for all.